এখানকার মানুষ এখানে পোল হবে অনেক দিন থেকে ভাবি, কিন্তু পোল যদিও হলো, পোল হওয়ার পরে মোটামুটি 15 দিন পরেই মোটামুটি নদীতে জল আসতে, এধারে বালি ছিল সেধারে গার্ডিয়াল দেয়নি, কিন্তু পোলের ইচ্ছা পোল রয়ে গেল, কিন্তু এই এধারে সাইড ভেঙে গিয়ে এধারে আরেকটা নদী হয়ে গেল। এখানে অনেক পতিত ছিল, সে পতিতেও আবার জমিনে ঢুকে গেল। সেধারে আমাদের জমিন জায়গা আছে, আনাজ ফানাজ চাষ হয়, বৃষ্টিকালে যাবার অসুবিধা খুবই হয়, বুঝলেন, যাবার অসুবিধা খুবই হয়। উপরন্তু পোলটা যাতে হলেই আমরা খুব উপকৃত। 2018 সালে যখন নির্মাণ কার্য করে ওরা তৃণমূল ক্ষমতায় ছিল তখনই করেছিল। তো যখন কাজটা হয় তখন এত পরিমাণ খারাপ কাজ করছিল নিম্নমানের উপকরণ দিয়ে, তো আমরা সেটা অভিযোগ করেছিলাম ডিএম অফিসে, গ্রামের পক্ষ থেকে অনেকে গিয়ে ডিএম অফিসে কমপ্লেন করেছিলাম। তো যখন অভিযোগ করতে যাই তখনই ফেটে গিয়েছিল, নির্মাণ করতেই ফেটে গেছিলো। তো ডিএম সাহেব একদিন দেখতে এসেছিলেন, কিন্তু কি করে জানি না বিডিও সাহেব কীভাবে খবর পেলেন তখনকার সময়ে, যে আবার সেই যে কাজ করছিল ঠিকাদার ওকে দিয়ে প্লাস্টার করিয়ে নিলেন। ঠিক ডিএম সাহেব আসার আগের দিন রাত্রেবেলা প্লাস্টার করে ওই ফাটাগুলো বুঝিয়ে দিলেন। তো তারপরে ডিএম সাহেবও চলে গেলেন, বলছেন না তাহলে কাজ ঠিকঠাক মোটামুটি হয়েছে হয়তো। তো তার 3-4 মাস যায়নি, নদীতে যখন জল আসে তখন ভেঙে। আমাদের বাড়ি বনপুরা, এই বনপুরা এই পোল সম্ভাবনা যেটা হয়েছিল 2018-তে 15 দিনের মধ্যে ভেঙে যায় আর কি। আমাদের এই পাশের জমিন তো 3 নম্বরের জমিন আছে, ওই জমিনের জন্যই আমাদের এই ফসল আনতে অনেক অসুবিধা হয় আর কি। কিন্তু তারপরে আর কোনো মানে ওই পাশ থেকে লিসার জন্য কোনো সব রাস্তাটা ঠিক নেই, এখানে অনেক যাওয়ার জন্য এইটা থেকে এখন তো শর্ট রাস্তা ছিল রয়নি ব্লকে যাওয়ার জন্য, এটাই আমাদের ভেঙে গেছে। এখন ওই ডাহি থেকে ওই যদি ঘুরে যেতে হয়, তো ওইটাই হবার এই 1 মাস 15 দিন এরকম করে ভেঙে যায় আর কি। সামসে বৃষ্টির জলে তার জন্য ভেঙে যায়। সাইটে অ্যাকচুয়ালি গাড়োয়ানের বালির উপরে তো বানানো হয়েছে, ঠিক মতো নিয়ে দেয়নি আর কি গাড়োয়ান, তার জন্য ভেঙে যায় আর কি। এটা বলতে এটা যদি হয়ে যেত ভালো হতো আর কি। সবার অসুবিধা অত হচ্ছে না, সবাই বুঝতে পারছে না কোনো বাইক। পুরা থেকে বহড়াদাঁড়ি একটা যোগাযোগের খুব সুন্দর ব্যবস্থা ছিল, ডুলুং নদীর উপরে ব্রিজটা বন্যার সময় বেশ কয়েক বছর আগে ভেঙে গিয়েছে। গ্রামের মানুষের অভিযোগ যে বিভিন্ন দপ্তরে, প্রশাসনের দপ্তরে জানিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। কি বলবেন আপনি? আমিও আমাদের উপর মহলে জানাবো যাতে যোগাযোগ ব্যবস্থা করে দিতে পারি মানুষের জন্য, সেটাই আমি চেষ্টা করি।